প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে আমি কলার বড়া তৈরি করছি, আর এই কলার বড়াটা ভিতরটা যেরকম জুসি হবে সেরকম উপরটাও ক্রিস্পি হবে, আর কোনো রকম তেল চুষে নিবে না যদি এ টু জেড ফলো করে এই রেসিপিটা বাসায় তৈরি করেন। আশা করছি বরাবরের মতো ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখানে কলা নিয়েছি, আর কলাগুলো খুবই পাকা পাকা দেখে নিতে হবে। যত ভালো করে পাকবে কলাগুলো, পিঠাগুলো তত ভালো লাগবে খেতে। এখানে 5টি কলা নিয়েছি, আর এটা একটি ব্লেন্ডারের জারে আমি কলাগুলোকে নিয়ে নিয়েছি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেওয়ার জন্য। যেহেতু আমার চিনিগুলো একটু মোটা মোটা দানা, আপনারা চাইলে হ্যান্ড উইচ বা হাতের সাহায্যেও এই পেস্টটা তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা, যারা একটি লাইক দিতে ভুলে গেছো, ভিডিওটি লাইক দিয়ে শুরু করার জন্য অনুরোধ রইল। আপনার একটি ছোট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো পেস্টটাকে আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি, আর দিলাম হচ্ছে একটু লবণ। এই লবণটা এই মিষ্টি খাবারের স্বাদটাকে ব্যালেন্স করবে, এর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিব। আর দিয়ে দিলাম এখানে 1 কাপ সুজি। এটা বাজার থেকে কিনে আনা সুজি, কারো ঘরের তৈরি যদি সুজি থাকে সেটাও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে ময়দা। এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। কেউ চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন খুব ভালো করে এই ডোটা আমি তৈরি করে নিব, হাতের সাহায্যে মেখে নিচ্ছি আমি। আর বন্ধুরা, কারো এই ডোটা যদি আরও বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার ডোটা একদমই পারফেক্ট হয়েছে, এর জন্য কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করছি না। আর একটি ডিম দিয়ে দিলাম। এই ডিমটা দেওয়ার কারণে এই পিঠাটা সফট থাকবে। আর এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। আর এখন একটি চামচের সাহায্যে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা কোনো রকম রেস্টে রাখিনি, আমি সঙ্গে সঙ্গে তৈরি করে বেটার তৈরি করে সঙ্গে সঙ্গে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নেবেন, এতে করে আপনার ভিতরটাও যেরকম জুসি হবে বাহিরটাও ক্রিস্পি হবে, আর দেখতেও অনেক ভালো লাগবে। পিঠাগুলো ভাজতে তেমন একটা সময় লাগেনি, 2 মিনিটের মতো করে আমার পিঠাগুলো ভাজা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। আর এই যে আমি এখন একটি ছাঁকনি চামচ দিয়ে এটাকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি, আর এটা কোনো রকম তেল চুষে নেয় না। তো হয়ে গেল আমাদের কলার বড়া। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।